আমরা দেশে অধিকাংশ নেতা ওই সাধারণ মানুষের চাইতে দেখা যায় যে অসৎ, গমচুর, রাস্তার গম চুরি করে, তারপরে গিয়া আপনার ডাহাতি করে, তারপরে গিয়ে ছিনতাই করে, তারপরে গিয়ে মিছা কথা কয়, নামাজ পড়ে না। আসেনি ওই রকম কথা কেন আসেনি এরকম? এখন অধিকাংশ মানুষ হইল এরকম। তবে ওই যে কইসলাম তারার একটা গুণ আছে, তারা যদিও কথা কয় দিকে তাকান, আরে বুঝছে এটা আবার দেখছে কারবারটা দেখছো নি, আমরা দুইজনটা না কথা কথা শুনেও তো না ডাক মার হাবা কয় না। অধিকাংশ আমরা দেশের তারা ফরজ নামাজ বাদ দিয়া তারাবি আরে কি কয় জানাজা লইয়া দৌড়াদৌড়ি। এবার আপনারা মাদ্রাসা এলাকার মানুষ হিসাবে এটি সব জায়গায় সপ্তাহ সহ্য হয়, হেতার ফেরো ভাত নাই, হেতারে ভিটামিন খাওয়াইতে আছে, ফেরো ভাত আগে দিয়ে এবার পরে ভিটামিন দিবে, এইটি লাগাইবা বড় মাহফিলও আনবা, তো এটা নতুন কিনছে দেখায় নামা নামা এমন কর। যেই কথাটা কইতাম না এদিকে খেয়াল করে, আবার বিরক্ত করবানো সময় কম। তো যেই কথাটা কইতাম ইসলাম কর্মীত্বের নেতার গুণ কি কম হইব না বেশি হইব? তাহলে মুসলমানের গুণ হিসাবে কি কি বিবেচ্য? আমানতদার, মিছা কথা কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, সিটারি বাটফারি করে না, মানুষের সম্পদ হরণ করে না, রাস্তার লাগে যেই বরাদ্দ ইহাতে খাইয়ালায় না, রড এই কন্ট্রাক্টারি করলে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেয় না। তারপরে গিয়া আপনার এইরকম মানুষটি হবে নেতা, আমানতদার যারা, পরহেজগার যারা, ওয়াদা যারা খেলাফ করে না। কিন্তু আমরা দেশও দেখবেন যে যত বড় মিছা কথা কইতে পারে তে হইলে আমরা দেশে তত বড় নেতা, ঠিক কিনা? আবার আবার এবার প্রশংসা করে তো, এবার যারা অনুসারী আছে তারা আবার সুলতানপুর বাজারও বইয়া বইয়া কয় আমরার যে নেতারা বেড়ায় কয় কি কয় এবার আনতেও পারে খাইতেও পারে। কারণ একটা বেড়ায় এবার যে কথা কয় ধরনে যায় না, হ্যাঁ সাকুন্ডা মিশা কুন্ডা। এবার সিংনেচার ফারে ফাঁসর হব, সিগনেচার ফারে ফাঁস রহব, এবার কোন সিগনেচারে ফাঁস হইব, কোন সিগনেচারে খালাস হইব এইটা ধরনও যায় না। এবার নানান বাটফারি সিটারি শিক্ষা লইছে, এই হইলে আপনাদের সঙ্গে তো এই যে নামাজের কথা কইতাম, আপনারা এবার একটা উচিত কথা জিগাই, এবারে সুন্দর করে যারা বুঝেন তারা কইবেন ফরজের দাম বেশি, এই যে জুহরের নামাজ আমরা পড়ি, আসরের নামাজ পড়ি, এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? আচ্ছা এই কই আলাইছি, আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? আসরের নামাজের দাম বেশি। সবদি জানাজা একখানো থুবাইল একটা আসরের নামাজের সমান হইতো না, কারণ আসরের নামাজের দাম বেশি। এটা আপনি ফরনে লাগবে, এটা ফরজ, এটা না পড়লে ফিডা আছে, এটা না পড়লে বিচার আছে। আর জানাজার নামাজ ডইলে ওই রকম, মনে করেন আপনার সুলতানপুর মাদ্রাসা মাঠও এই এক লাশ আনছে, জানাজা দিব, 5 জন হুজুরে জরুরি কাজে ডাহা যাক দিতেছে লাশ আলাইয়া, তারার কোনো গণ হইতো না, বাহি তারা মিল্লা জানাজা পড়ব, এটা কোনো তারার গণ হইতো না, তারা আল্লাহ জিগাইতো না কিন্তু লাশটা দেখতেও কেমনে গেলাগা, কিন্তু আজানটা হইয়া গেছে গা, নামাজ খেয়ে গেছে গা, এরপরে তুমি কেমনে গেলাগা আসরের নামাজ ডালাইয়া, এটা করলে আল্লাহ জিগাইনি। তাইলে আমরা তারা যে নেতা, তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ নাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না, তারাও জানে ফরজের দাম বেশি, জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কেড়ে, তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো পারত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে, এই নেতার যারা জিফুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার আমরা জানাজা তাইছিল, এবার আরে বুটটা এবার না দিলে কষ্ট করে নাই তো পারলে আবার সালাম পৌঁছায়। আচ্ছা এবার আর একটা কথা কই, দেখবেন সব আপনার লোক আবার মিল্লা যাবো বাড়ির কাছে, যে এটা একটা সুবিধা আছে। আমি যদি চিটাগাঙ্গে হুজুর হইতাম আপনার লোক আমার অনেক কথা মিলল নয়, আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখা, কবির বাড়ি জানলা দেখা, আর আপনারা ইয়া দেখা, সুলতানপুর দেখা অনেক কথা দেখবেন মিল্লা যাইব আমার লগে, ওখানে মিলাই লইতেছি আরেকটা। আচ্ছা তো হইলে এবার হইলো আমরা সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটাকে আমরা সবাই একমত একমতে। আচ্ছা এবার আইয়ের 2 নাম্বার কথা, এখন নেতারে ফোন দিছে উমুকে মারা গেছে, কয় কোনতে, কয় কোন কুদ্দুস হয়েছে বাক্সলিয়া দৌড় দিছিল যেতে আমার বুড়ো সবাই হাতে নিখয় তো হইলো, তার যাও নে লাগে
কারণ তে অনেক উপকার করছে রে আমার রে, সাইডগুলো পুলিশে বের দিয়ে লাগছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে। এই বুটটি চুরি নইলে কইলাম আমি ফেল কইরা লাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফারা যাইতো না। ওখানে এবার জানাজাত রোয়ানা দিছে ডাহাতে, জানাজা রোয়ানা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর। এই ফোনে 5টার ভিতরে জানাজ হইয়া যাইব গা, আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রোয়ানা দিছে জুহর ফইরা, রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো পড়ছে। কর্মী যারা তারা ফোন দিয়ে যে কি আপনি কো কাইয়া পড়ছি দাউদকান্দি, কখনো দাউদকান্দি আপনি আইবেন কমালা, কই ভিতরে দিয়া ইয়া দিয়া দেবিদ্যার দিয়ে ভিতরে দিয়ে আইয়া পড়াম, সান্দিনে দিয়ে ইয়া ঢুকিয়া তারপরে দেবিদ্যার দিয়ে বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্যারের রাস্তা ঢুকিয়া দেখে কাজ চলে, কাজ চলে দেখে দিন নাইট জাম লাগিয়ে গেছে। আমরা তো আর উড়াল দিতে পারতো না। কর্মীরে হাইয়া আপনি অহনো আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, আইয়া পড়তেছে কুড়ুন ফাড়ি গেছে। আরে আপনি ওখানে কুরুন কমালে কিতা করবে? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে এবারে ইয়া ঢুকছে মাঠের ভিতরে। আপনার কাছে বিচারটা দেই, এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যেবারে উড়াল দেমনি জিগাইতেছে এবারে আসর নামাজে পড়নের টাইম কো, এবারে জামে পড়ে রয়েছে, এবারে কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে। আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছিল কুল হাজ ইয়াস্তাফিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না দুই দল কি সমান? তাইলে আমরার দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয়, ফরজের গুরুত্ব বুঝে না, চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না। অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদার খেলাফ করবে না। এমন নেতা যদি আমাদের হইতো, আমার দেশটা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কও? মুসলমান 3-4টা ভুল কথা আমরা দেশ চালু আছে। আমরার হুজুররা মাদ্রাসার ছাত্র ভর্তি করাইতো, প্রিন্সিপাল হুজুরে ফাড়াইছে, কবির হুজুরে কইছে সব এলাকাত বারণ, সব শিক্ষকরা রাইতে ঘুরে ঘুরে ছাত্র কালেকশন করতে আছে। গিয়া কইছে আপনার কয় ফুট? কয় আমার 5 ফুট। কয় অন্তত একটা হইলো আপনি মাদ্রাসা দিবেন। আমি কই আপনার এই কথাটা জীবনে হইছে না, আপনার কথাটা এইরকম হইছে। আপনার কয় ফুট? কয় 5 ফুট। কয় অন্তত একটা হইলেও জান্নাত দিবেন, বাহিরি জাহান্নামও দিয়া লাইবে। এই কথাটা আর এই কথাটা পুরো একরকম। আপনার 5 ফুট, একটা হইলেও মাদ্রাসা দিবেন, তাহলে একটা দিত কেনে? এবারে মুসলমান, এবার দায়িত্ব হইল নিজের ফুতের মুসলমান বানাই দেওয়া। এবার আর জীবনেও দায়িত্ব না বিদেশ পাড়ান, বাফের দায়িত্ব না। আপনি কোনখানেও দেখাইতেন পারতেন না কোরআন সুন্নাহ মতো যে বাফে বিদেশ পাঠাই দেওয়ান তারে দায়িত্ব, তারে ঘর তুললে দেওয়ান দায়িত্ব, তারে বিয়া করাই দেওয়ান দায়িত্ব। এটি বাফের দায়িত্ব না। জন্মের পরে বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব তারে মুসলমান বানাই দেওয়া। ঠিক কিনা কও? আপনি তারে মুসলমান বানান না, আপনি তারে ক্ষেত কিনা দেন, আপনি তারে জমিন কিনা দেন, আপনি তারে ডিম দুধ খাওয়াইয়া তার শরীরটা মোটা করতে আসেন, তারে আর্মির চাকরি করাইবেন দেখিয়া তারে শরীর আম্মারে দিয়া দুধ আর ডিম খাওয়াইতে আসেন, তার শরীরটা কিন্তু ফুনফুন্ন হইলে তো ওজনে বইলে বা লম্বাটা মাফ হইলে তারে আর্মির চাকরি দিয়া লেবেন, না হইলে বিদেশ পাঠাই দিবেন। তারে দিয়া কোনো লেখাপড়া হইতো আর লেখাপড়ায় বাদ দিত না। এই কথা কইয়াছেন আপনি যে এই কারবার করলেন। আব্বা আপনি কি করলেন? আপনি এর লাগে আমি অনেক জায়গাত কই বলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হিসাবের পানি পড়া দেয়, আঙ্গুর ধরতে হবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরতে পানি ফোড়া আনছে, তে ফুরফুরের থেকে পানি ফোড়া আনছে, নাগাইশের হুজুর থেকে পানি ফোড়া আনছে। তাই আঙ্গুর প্রত্যেক দিন মান্দার গাছের গড়াত তে পানি ফোড়া দেয়। তোমায় সে জিগায় কি তো তুমি মান্দার গাছের গড়াত প্রত্যেক দিন পানি দাও কিতা? কই ফোড়াই না পানি। কাউ সেই পানিও করে দাও কিতা? কই নিয়ত করে আনছি। আরে কি নিয়ত করে আনছ? কই মান্দার গাছটা যেমন আঙ্গুর ধরে। আচ্ছা এটা জীবনে হইবনিও মা কথা কোনো হইবনি দাদা? মান্দার গাছ আঙ্গুর ধরনের লেগে তুই ফরাই না পানি ফোড়া দেস? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না। ব্লক সুপারভাইজার আনছে জিগাই তো, হ্যাঁ বেটা টেস্ট ফেস্ট করে দিছে, ধরতো না। কই কেটে আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর ধরতো না? কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? তাহলে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর মান্দার গাছ আঙ্গুর ধরবো এই আশায় তুমি দোহান বাই গাইতে আসো, পানি ফোড়া দিতে আসো। মাদ্রাসাত ফোড়াইয়া দিন আলেম শিক্ষা দিয়া কোরআন হাদিস পড়াইয়া
এখন মানুষ বানান যায় না। আমরা জমানাত ফিরে গেছি গা, সিটার বাটফারের মেলাত ফিরে গেছি গা। মাদ্রাসাত ফরাইয়া তারে মানুষ বানান যায় না, আর তুমি টুইঙ্কেল ফরাইয়া তারে মানুষ বানাইলে না। ঠিক কিনা কও? তারে জন্মের পরে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল, মাদ্রাসা তাইলে তারে শিয়ে হইল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর হ্যাঁ গেছে পরে শিখেছে। এরপরে তারে গিয়ে ফিন্দাইছে হাফ প্যান্ট, তারে গিয়ে পড়াইছে টাই গিন্নির ফুতের নাম মিয়া খা। ওরা ভাত পাইছ তা ফলারে নিয়ে টাই ফিন্দাইছ। ঠিক কিনা কও? আপনার দায়িত্ব, আপনি যদি আল্লাহকে আল্লাহ মানান, নবীকে যদি নবী মানান, ইসলামকে যদি আপনার ধর্ম জীবন বিধান মানান, আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান হিসাবে তৈরি করা। ঠিক কিনা? আল্লাহ আমি কই সবটি ফলামাই আপনার যদি 10 জন হয়, 10টারে 5টা বছর অন্তত মাদ্রাসাত ফড়াই দিয়ে। আর কবির হুজুরে আবার একটা সাংঘাতিক বুদ্ধি করে আলাইছে প্রিন্সিপাল হুজুরে, এই যে নুরানি মাদ্রাসা চালু করছে, এইটার ভিতরে যদি 5টা বছর ফড়াই নিতেন পারে, তে যে রকম মন্দির এইরকম একটা যেমন তেমন হুজুর। সেই দিন আমি মাহফিলের ভিতরে গেছি, নামাজের দোয়া কাটা, আরে ঘুমের দোয়া কাটা পারেন হাত তুলেন, কেউ হাত তুলছে না, মঞ্চ যে তারা মাথা নয়া বইয়া রয়েছে, সুইটটা একটা ফলাফল দেখে রয়েছে, মাথা বুঝতে পারে তার জি গানও লাগছে না, তাকে আল্লাহ বাসবে স্পিকা আমু তো আইয়া কইয়া লাগছে বেড়াইতার মতো। 5 বছর বা 5 বছর, কয় বছর? আর 50 বছরের সামরা হড় হইয়া রয়েছে যে বেড়া, সামরা ফোড় হইয়া রয়েছে। হ্যাঁ, দাঁত ফড়ে গেছে গা, এখন গুস্তর সাবাই এখানে সেচ্চা বিচার ফেল ঠেলা দিয়ে ফাড়াই দেয়, দাঁতও নাই। হেই বেড়াইতে ভাতা নোয়াইয়া বইয়া রয়েছে, ঘুমের দৌড়া কইতে পারছে না। আমরা 5 বছরের ফলাটা ভট্টর করে কইয়া লইছে দুতে, আমি ফকট হাত দিয়া দিই টেহানাই থাকলে দিলাম উল্টারে। তো মনে নাই আমার ফকটা, আল্লাহ বাঁচাইছে নাই দিকে মন লাগছে না। আল্লাহ এমনি রাহে রে, আমি তো কই টেহা থাকে কেমনে, থাকে এমনি তো থাকে। মার হাবা কটা কেন জোরে বলেন মার হাবা। ও সুলতানপুরের তারা মুস্তাক ফৈজি আপনার শত্রু না, ফাইতার না, এমনি কোনা কাছে মেয়েরা ওয়াজ করেন না, ফাইতার না, মইরা গেলে টের পাইবেন, এমনি বুঝেন না, ফাইতার না। আপনার 10টা ফলা মাইয়া সব দিনে 5 বছর এই নুরানি মাদ্রাসা যে করছে প্রিন্সিপাল হুজুরে, এটার মধ্যে 5টা বছর পড়াইবেন, 5টা বছর। এরপরে নিয়ে তারে ডাক্তার বানান, না হইলে ইঞ্জিনিয়ার বানান, না হইলে কবিরাজ বানান, না হইলে দোকানদার বানান, না হইলে কাস্টমার বানান, না হইলে কন্ট্রাক্টর বানান, না হইলে মন্ত্রী বানান, না হইলে এমপি বানান। আপনার যেইটা মনে ধরে তারে করেন, 5টা বছর মাদ্রাসাত পড়াইবেন। আচ্ছা, এই কথাটা কে রে কইলাম? কইলাম তা এই কথাটা কে রে কইলাম? এটা কোয়ার দরকার আছে নিও যে হুজুর 5টা বছর পড়াইতাম কে রে, আরো বেশি পড়াই না হইলে আরো কম পড়ায়, 5টা বছর কইলেন কে রে? এই 5 বছরেতে কি তা করবো? তে যখন মাদ্রাসাত যাইব, তারে সহি শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিহাই লইব। তারে যে শিহাই লইব, আব্বা আম্মার লগে দেখা হইলে আসসালামু আলাইকুম কইয়া লাইবা। তারপরে তোমারে কেউ সালাম দিলে তুমি ওয়ালাইকুম সালাম কইয়া লাইবা। তারে শিহাই লইছে ডাইন হাতে ভাত খাইতে হয়, পানি খাওয়ার 6টা আদব আছে, এইভাবে বৈশা খাইতে হয়। তে আল্লাহ করলে মাশাআল্লাহ পানি খাওয়া শিখছে, ভাত খাওয়া শিখছে, বোয়া শিখছে, নামাজের কয় ফরজ শিখছে, গোসলের কয় ফরজ শিখছে, তারপরে গিয়ে আপনার রোজা ভঙ্গের কারণ শিখছে, অজু ভঙ্গের কারণ শিখছে, কোরআন শরীফ সহি শুদ্ধ কইরা। তে আইন যে কয় ওকে ঘোলার ভিতরে লইয়াছে গিয়া চুড়ু ফলা, তার মাশাআল্লাহ আইনটা সুন্দর হয়, গাইনটা আরো সুন্দর। মারহাবা করে গেলে যে হা কয়, হায়ের লগে 22 শৈলবেড়ে এক হাত দিয়া লাই তার এইটি মাশাআল্লাহতে 5 বছরে শিক্ষা লাইব, কয়েকটা সূরা মুখস্থ করে লাইব, কোনো ফলাফল 30 পারা ফুটারা মুখস্থ করে লাইব। এরপরে তাসবিহ ইয়ার সাথে হুকুমে হাকামের সাথে সে সুন্দর করে শিক্ষা লাইছে। তে কয়টা 40টা ছোটো ছোটো হাদিস মুখস্থ করে লাইছে, আল্লাহ 99টা নামতে মুখস্থ করে লাইব, 70টা কবিরা গোনাতে মুখস্থ করে লাইব। মাশাআল্লাহ অহন্তে 5 বছর বইরা যেমন তেমনতে হুজুর হয়ে গেছে গা। অহন্তে দাদার ভুল ধরে, কয় দাদা তুমি যে কো আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, হে হইতো না হলো হি হইব, কয় আমরা তো এমনি পড়ছি, কয় হেই ফরার হইতো না হন, এটি আগের তারা হিয়াইছে উডানো খেলা করাই আর ওইদের মধ্যে এইটা হন হইতো না, হি হের জায়গায় হি ফরন লাগবো, এটি আমরা এমনি আমরা হুজুরে শিয়া সুবহানাল্লাহ কন না কেন? কয় বছর না 5 বছরের ভিতরে আম্মারে সোজা করে লাইছে, আব্বারে সোজা করে লাইছে, বেহা বেটা দাদারে সোজা খেলা করাই লাইছে। তারপরে মাশাআল্লাহ হন্তে নামাজের দোয়া জানে, অজুর দোয়া জানে, দোয়ায় কুনুত জানে, আত্মায়াতু পারে, তে দুরুদ শরীফ পারে, তে 50টা হাদিস পারে, তারপরে 70টা কবিরা গোনা পারে, তে মাশাআল্লাহ 99টা আল্লাহর নামে এক লগে টান দিয়া কইয়া লায়।
আমরা অনেক বড় বড় হুজুরও তো আমরা পারি না সত্য কথা যেটা, আসলেও তো পারি না। 70টা কবিরা কোন আমি একটা সত্য কইতাম পারতাম না, ফিসা বই আর লাটসা বই, এটা বিষয়টা লাভ হইতো না। কিন্তু আমরা নুরানি মাদ্রাসাতে ঠিক খেলাইছে তো 99 যাতে কয় যে 99 নাম যেতে কয় একটা বড়বড়ি দিয়া বাড়ি থাকে মনে হচ্ছে মনে ওটু তো সুইচ দিয়া দিছে বন্ধ করেন আর আগে তে থামতো না। ঠিক নেই? কি সুন্দর মাসাল্লাতে অহন হুজুরের সামনে আসন ধইরা বয় না, ওই হুজুরে শিখাই দিছে উস্তাদের সামনে কিভাবে বসিতে হয়, আত্মায়াতুর সময় কিভাবে বসিতে হয়, খাওয়ার সময় কিভাবে এক পাও নিচে দিয়ে এক পাও খাড়া করাইয়া তে মাসাল্লাহ সবিকা কয় বছর না কয় বছর না 5 বছর। আচ্ছা কে রে কইলাম 5 বছরের পরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে ধরে তা বানান, তারে 5টা বছর যদি নুরানি মাদ্রাসাটাতে একটা গুরান দিয়ে নিতেন পারেন আব্বা কি কারবার যে গইটা যাইব গা। অহন্তে 5 বছর নুরানি মাদ্রাসাত ফইরা ডাক্তার হইছে, আল্লাহর কি কুদরত, অহন্তে আর নর্মাল ডেলিভারি করে সিজার করে না। সুবহানাল্লাহ কোনটা করো তো এখন নর্মাল ডেলিভারি করে তো ইঞ্জেকশন দেয় 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করে। আমার এটা মা হয়, আমার মার ফ্যাটটা আমি কাটতাম না, দেখি নর্মাল ডেলিভারিটা করাই লইতাম পারিনি, কারণ তে তো 5 বছর মাদ্রাসাত পড়া আল্লাহর ভয়টাতে শিক্ষালাইছে তো এখন নর্মাল ডেলিভারি করে, তার হাসপাতালে গেলে সিজার লাগে না। আর সারাটা বাংলাদেশও যতগুলো হাসপাতাল আছে একটা তো নর্মাল ডেলিভারি হয় না, এখন নিতে দেরি চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া থাকে। ওই রিক্সা দিয়া রুগী লই আইতেছে, তে রুগীর নমুনা দেখলে বোঝা যায় এটা ডেলিভারি কেস। এটা ফতোয়া বড় আইয়ান, এটা আস্তে আস্তে আনতে আসে তৈলে বোঝা গেল এটা ডেলিভারি কেস। তে চাই ফ্যাটের ফাইন তো ফ্যাট দেখছে বড় তৈলে অবশ্যই বাচ্চাকে চইব, তে করে কিটা ওই রুগী দেখছে আধা মাইল দূরে জানাল দিতে সুই দিয়েছে, এতে তো যখন দেখছে রুগী আইতেছে তে চুরি মুড়ি দাঁড়াইয়া মৌজা টৌজা হাত লাগাইয়াতে বইয়া রইছে না, নিতে দেরি কল্পরে সর্বনাশ করে লেছেন, ফাড়ি দুহু গাই গেছে গা, এইমাত্র খালবারটা গড়াইলে তুই বকো চা করে কই ডালা। তে যে মাদ্রাসাত পড়ছে না, যে আল্লাহ চিনছে না, আল্লাহর ভয় চিনছে না, তে তো জানে না নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করলে এটার জন্য যে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই রিক্সাওয়ালার বউয়ের 5,000 টাকা ডেলিভারি করান যায়, তুই 35,000 লাগাইছ কেড়ে, জবাব দে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই ডর তার কলজার ভিতরে নাই, এর লেগেতে হাসপাতাল দিছে। আমি অনেক হাসপাতাল উদ্বোধনের লেগে ফিসাব হিসাবে আমারে দাওয়াত দিয়া নেয়। আমি কই হো আপনার যে হাসপাতালে তো ঘন ঘন দিতেছে, কুমিল্লা শহরটা হাসপাতাল ডাক্তারতে রুগীতে বেশি হয়ে গেছে, হাসপাতাল কারবারটা কি চালাইবেন কেমনি? হুজুর টেনশন করেন না, টেনশন করেন না। আমি কই কেমনি কিতা করবেন? আল্লাহ আল্লাহ করে যদি 20টা ডেলিভারি কেস ধরতাম পারি গড়াইলা। আচ্ছা ও যেই তারা ডেলিভারি কেসের অপেক্ষায় আছে, যে তো হইলে বেতন উঠবো, ডাক্তারের বেতন হইব, ড্রাইভারের বেতন হইব, আয়া ফায়ার খরচ উঠবো, কারেন্ট বিল উঠবো, টিচার্জ উঠবো, হাসপাতালের বিল্ডিংয়ের ভাড়া হইব, এই ডেলিভারি কেস করতাম পারলে নর্মাল ডেলিভারি হাসপাতালও 5,000 আর সিজার করতে পারলে 35,000। এবার আপনারা সাক্ষী রেখা কইয়া যায় এই হাসপাতালও জীবনেও 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 নর্মাল ডেলিভারি হবে না। ওই তো লইলেও তে ফুস দিয়ে ওই লোটে হারা নিব, ঠিক কিনা কন? কারণ তার তো টেহা উঠন লাগবো, তো তাহলে হলে দোকান ভাড়া দিব করতে, তো বিল্ডিং ভাড়া দিব করতে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বেতন দিব করতে, আয়া আছে ফায়া আছে কত টন আছে না তার, তো এই খরচ উঠবো করতে। এর লেগে তার হাসপাতালে জীবনও নর্মাল ডেলিভারি হবে না। কে রে আগে যে মারার গড় হয়েছে 8-10 জন করে বেড়াই হইছে না, কইতার হাত দিয়ে সিজন লাগছে না। আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটাও সিজন লাগছে না, সবজি মাসাল্লাহ এমনি আমরা হইয়া গেছি গা। আমরা 5/3 বই না 8 জন, কবির ভাই তারা ক ফার্স্ট বই 7 জন, তো একজনে না ক আপনার যেমনি ধুমধুমের বছর আপনি মনে মনে আমরা কইতাম পারতাম না, এটা আপনি একজনে না কম, আপনারা কজ 8 জন, আপনারা কজ 8 জন, আপনারা 4 ভাই বোন নাই কমাইয়া। আচ্ছা যাও 8 জন 9 জন আগে অ্যাভেলেবেল, এটা কোনো দোষ ছিল না। আপনার 8 জনের নাইস দেওয়া লাইছে, আর আমি যে টেকনা ফুকিয়া রোহিঙ্গাটারে সাহায্য দিতাম গেছিলাম, ইয়া দিয়ে 1 বেডি 15 জন রইয়া বইয়া রইছে। আমি যে গেলাম এটি কেড়া কয় আমরা রিটার্ন ঠিক, আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 সিজন নাই, সিজন লাগছে না, সব নর্মাল ডেলিভারি। আর আমরা হলো ওই 1-2 জন
এরপরে কারণ লাগে কেরে, কারণ তে মাদ্রাসাত পড়ছে না, তে আল্লাহ চিনছে না, গোনাকারে কইতে বুঝছে না, তার চিন্তা হইলো কোনো মতে টেহা কামাই করো, ঠিক কিনা কও? যদি বুঝতো এই কাম করলো নয়। তুমি আগে মাদ্রাসাত পড়াইয়া তারে মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। তো নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না, তারে আগে মুসলমান বানাও, তারপরে নেতা বানাও। তো বাংলাদেশও লাশ হালাইতো না, আগে তারে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে তারে মুসলমান বানাও, তাইলে কন্ট্রাক্টর বানাও, তো ওদের বদলে বাস দিত না, আগে তারে মুসলমান বানাও, তারপরে দোকানদার বানাও, তো ওজনে কম দেবে না, আগে তারে মুসলমান বানাও, তারপরে কাস্টমার বানাও, তাই দোহানবাহি খাইয়া ঘুরাইতো না, তার আগে মুসলমান বানাও, তারপরে সমাজে তারে পাঠাও, তাইলে তে মানুষের টেহা হলত নিয়ে ঘুরাইতো না, আমারও তার খেয়ানত করতো না, আব্বা আম্মারে তে মারতো ধরতো না, বৃদ্ধাশ্রমে দেবে না। বাংলাদেশে জরিপ চালিয়ে দেখা গেছে কোন মাদ্রাসায় পড়া আলেম তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, ঠিক কিনা কম? তাহলে ফাটাইছে কারা? এই ফাটাইছে আমরা অতি শিক্ষিতরা। ওই ইঞ্জিনিয়ার ডাক্তার ঘরের ভিতরে কুত্তা জাগা হয়, মার জাগা হয় না। কুত্তা জাগা হয়, মার জাগা হয় না ঘরের ভিতরে। বাফেরে মারে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে, তোমার লেহাফড়ার গোষ্ঠী মারি আমি। ও শিববের দল কোথাকার এদিন এমনি উদাম কইরা এই সিহন যেগুলো দিয়া ফতফাত করে খিসন যাইতো শিববের দলের। তোরা লেহাফড়া করছ, তোর মায় কত মেহনত করে তোরে বেটা বুকের দুধ খাওয়াইছে, 2.5 বছর লাগাইয়া 10 মাস 10 দিন ফেরো লইয়া বিড়ি ঘুমাইতে পারছে না, কাটতুইলে সিটুইতে পারছে না, সিটুইলে কাটতুইতে পারছে না, তোর বাহে নাক ডাইকা ঘুমাইছে, তোর মাই গিয়া জানালার সিহতে রেখে রয়েছে, তোরে লেহাফড়া করে যে ইঞ্জিনিয়ার বানাইছে, তোর বাসার তোর মার জায়গা হয় না। একটা অনেক ভালো আছেন যদি তুই রিক্সাওয়ালা হইতি, ওই রিক্সা চালাইয়া একটা মালটা কিনাতে লই আইছে, আইয়া সেটা বার গড় ঢুকা দরজাটা বন্ধ করে লাইছে, দরজাটা বন্ধ করে সেটা কয় মা গো তোমার ডায়নাত করে লেগেছি বলে ভালো মন্দ কিছু খাওয়াইতাম পারি না, সুইটটা বেশি, তুমি তো আমার মা, কোন দিন বইটা জিজ্ঞাও মা টেহা পয়সা তো কামাই করতাম পারি না গো, এর লেগে একটা মালটা কিনে আনছি তোমার, আমি কেটে দেন তুমি শুয়ে খাইবা, এর লেগে দরজা বন্ধ করে লাইছি। আরে ফুট কসকিতা কয়তান লেগে তুমি খাইতে পারবা, তোমার ফাতের তেনিয়া খাইয়া লাইব, এর লেগে দরজা বন্ধ করে লাইছি। ওই রিক্সাওয়ালায় মাছ চিনছে, ওই হুজুরের বক্তব্যের হুজুর মাসিন ডালাইছে, নুরানি মাদ্রাসার হুজুর কয়টা বেতন পায় মাসিন ডালাইছে। এই জিলাফি দিছে, মিলাদ ফরতে গেছে হুজুরে দাওয়াত দিছে এক বাদ, হ্যাঁ গেছে দোয়ার ভিতরে জিলাফি দিছে, রুমাল দিয়ে ফেসাইয়া মার লেগে 2টা জিলাফি লইছে। মা আমি তো কোথায় খাই, তোমার লেগে 2টা জিলাফি এনেছি, তুমি নিরাল খাইয়া লাও। মারে দরজা বন্ধ করে খাওয়ায়। ওই জান্নাত বিচারতি বেড়া মক্কা মদিনা যাওয়ার লাগে, বছরে তো উমরা করতে যায়, জান্নাত বিচার তো যায় মক্কা মদিনায়, জান্নাত দি ফইরা রইছ তোর মার ফায়ার তোলে, তুই মক্কা মদিনা গেছ ঠিক কিনা কও? মার খবর নাই, বাহের খবর নাই, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন নাই, নেতা হইয়া বইয়া রইছ, কর্মীর খবর নাই, হুজফিসা বইয়া রইছ, মুড়িদের খবর নাই, তুমি জান্নাত এত সোজা জান্নাত? একটু চিন্তা করেন, ফলা মাইয়া ডিরে মাদ্রাসা দিয়েন, লাভ হইব, লস হইতো না। এখান দিয়ে অন্তত সোহের ফের চোখ তুললে কথা কইতো না, অন্তত চোখ ফাঁক দিত না মা বাপের লগে। আর কিচ্ছু না পারো, আপনার হয়তো বিল্ডিং করে দিতে পারতো না, আপনার হয়তো দামি লুঙ্গিটা কিনা দিতে পারতো না, কিন্তু ফলা মারতেছে আদরটা পাইবেন। ওই যে হুজুর যে এটা বুঝা লাইছে, কোরআন শরীফে আয়াত আছে, এটা হুন্ডা গেছে তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ওয়ালা তাকুল লাহুম উফিন। এটা যদি শুনছে মার বাপের লগে বলে উফ কোন যেত না। তারপরে গিয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি এই হক ফান হইল আব্বা আম্মা, এডিতে এটা মুখস্থ করছে যে মাদ্রাসাত বইয়া ওহন মার ফাইল চাইয়া চোখ ফাঁক দেওয়া কথা কয় না, তরকারিত নুন না হইলে বাড়িটা দিয়া দেয় না, তারপরে গিয়া মারে ধমক দেয় না, বউয়ের কথা হইনা মারে মারতো যায় না। তো হুজুর তো তার ভিতরে কুদুর মনুষ্যত্ব আছে, তুমি যে সার হইছ মনুষ্যত্ব বিক্রি করে দিছ, ঠিক কিনা? আবার আপনারা এটা মনে করেন না যে হুজুর বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ নাই, আছে সংখ্যায় কম, বলে হুজুরের ভিতরে খারাপ নাই, আছে সংখ্যায় কম, খারাপ মানুষ হুজুরের খারাপ মানুষ কম আর হ্যাঁ ভালো মানুষ কম। তো হইলে লাভ পার্থক্যটা কি হইলো, বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় বেশি না কম? হুজুরের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় কম না বেশি? বেশি। তাহলে বেশি দেন আমরা দরকার,
আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আমরা গ্রাম্য উদাহরণ দিলে এটা আরো বুঝ জ্বালাইবেন। সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা পোলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, হুততেন গেছেন, পরে শরীরটা লানা ফরসা পরে একটা ড্যাক বাড়ি গেছে গা, ওখানে হেসা কথা কেবেন, মিশা কথা কওয়ার দরকার নাই। এই ড্যাকটার ভিতরে কি কুরমার গন্ধ, ফলর গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার গন্ধ? কে রে মুলার গন্ধ কে রে? সোহালে আনা খাইছে, সোহালে এই শুরু হয়েছে মুলা দিয়া, এটা রুফরি দিয়া যত টানে দেন মুলার গন্ধ না, এটা বুঝছো না ভাইয়া উঠে, এটা যেটা ইয়া দিল হেগুল দিয়া বাড়িলেও, এগুল দিয়া বাড়িলেও যেহেন দিয়ে বারো কেটার ভিতরে মুলার গন্ধ। কহেন দিয়া সবজি জায়গার নাম কোন যেত না মাহফিল হয়, যেহেন দিয়ে বারো মুলার গন্ধ। কে রে সহালে খাইছে আব্বা, সকালে মুলা খাইছেন দেখে কুরবা ফলাও খাইছেন, পরেও মুলার গন্ধ। সকালে যদি কোরআন সুন্নাহ শিখাই দিতে পারেন, তে মরার আগ পর্যন্ত জহরেতে ডাক দিব, কোরআনের আওয়াজ বের হবে, ঠিক কিনা কও? তাহলে 1 নাম্বার দায়িত্ব আমরা নুরানি মাদ্রাসার সব সুইটা ভাড়া রাজিনী হগলে, সবাই এখন রাজিনী হগলে। এটা এই কিন্ডারগার্টেন স্কুল এটি আপনাদের ষড়যন্ত্র করে গজব করে দিছে। এটি টাইম দিয়েছে সহালে, যেই টাইমে মক্তব্য হইতো আগে, এটি সেই টাইমে ভর্তি করাই দিছে যেন মক্তব্য পড়তে না পারে। খালি বালা বালা রং সং দেখলে, চোখ শিক্ষা দেখলে মনে করেন না শোনা, চোখ শিক্ষা দেখলে শোনা মনে করেন না। এর লেগে আল্লামা ইকবাল অনেক বছর আগে কইয়া গেছে, ইসরাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে তুই মনে করছ ফুল দেখলে এটা বাগান, আরে কাটা গাছও তো ফুল ধরে, তুই তো বুঝতে না। তুই মনে করছ বালু সিকমিক করে, তুই মনে করছ ফানি, আরে না এটা মরিচিকা, এটা বালুর উপরে রোদ পড়ছে, এর লেগে ফানির মতো ঢেউ দেখা যায়, আসলে এটা ফানি না। তুই ওই বিদেশি সংস্কৃতি দেখা কিন্ডারগার্টেনও তারে ফরেনার বানাইছে, গলার ভিতরে টাই লাগাইছে, হাফ প্যান্ট পিন্ধাইছে, তারে বিদেশি লাগে। এটা দেখা এ বিডির মনটা কইতাছে আমার ফুতের যদি এরকম দেখা যাইতো। আম্মা গো, তারে যে এরকম দেখা যায়, চক করলে শোনা হয় না তো, তারে চোখ সুইকা বানাইছে, ভিতরে দিয়া তারে গজব কইরা দিছে, ঠিক কিনা কও? তাহলে আমরা সোনার মানুষ হব, সোনার মানুষ বানাবো, সময় আর দেওয়ান যেত না। সাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে সেই ছোটবেলা থেকে যে মানুষটির সাথে পরিচিত, আমার প্রিয় ভাই, এই মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব আলী আশরাফ খান, উপস্থিত প্রিয় পরিচালক, উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, আমার আদরের ছাত্ররা এবং আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরও অনেক বড় বড় ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন, আলোচনা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, সবাই পড়েন আমিন। আরে আপনি বলছেন ঠিক করতে হবে, তো জাগা তেমনি ফাড়া দিয়ে সমান করে লিলে কেমন? আপনি কইছেন তো, তারা শুনছে তো, হনে না ব্যবস্থা নিত। এই বয়সে ইতা করেন, সুইটটা থাকতে কি তা করছেন কি? হ্যাঁ না না থাক, রেয়াদে সেতে ইচ্ছা থাকবো। ও আজ ক্ষতি হইতেছে, এরকম কই আনছি তোমারে, তুমি কোনো শব্দ করবা না আজকে, তোমার লগে খাতির মানে তুমি কথা কইবে, এটা ঠিক না। একবারে চুপ পড়েন আলহামদুলিল্লাহ। বাইরের মাইকগুলো আরও কীভাবে বাড়াই দেওয়া যায় চেষ্টা করো, ভিতরে বাড়াইও না। হ্যাঁ, ভিতরে আমার কানে যেন আওয়াজটা বাড়ি না খায়। চতুর্দিক দিয়া বিল্ডিং তো, আওয়াজটা একটা পাখা আনতে বলছিলাম, হাত পাখা থাক গেছে, আনবে একজন, হাত পাখা নিয়ে আসো একটা। হ্যাঁ, অনেক গরম আজকে, একটা নিম্নচাপ আছে, বৃষ্টিরও সম্ভাবনা আছে। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি আসলে আমার একটা বদ অভ্যাস হলো, ওই কম সময়ে কথা কইতাম ছাড়ি না। আগে পারতাম 5 মিনিটেও আগে বলতে পারতাম, ওই এখন বেশি বুঝাইতাম গিয়া টাইম লাগে বেশি। তো আজকে কম সময়ে, আবার একটা পরীক্ষা হবে, পারিনি, যেহেতু সামনে মাগরিবের নামাজ, ইচ্ছা করলেও দেরি করা যাবে না।
সবাই একটু সহযোগিতা করলে পারবো। আপনারা যদি 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে চান, এটা আপনাদের উপরে নির্ভর করে। এটা কীরকম? যেমন মনে করাম আমি বললাম যে সুবহানাল্লাহ বলেন, তা আপনি আসতে কইলেন, তা আমি কইলাম আরেকটু জোরে কম, আরেকটু জোরে, আরও জোরে কম। তাহলে 1 সুবহানাল্লাহ কোয়ান লাগলো 3 বার, অর্থাৎ 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা? 3 ঘন্টা। আবার যদি ফয়লার বার কই আলাম তাহলে দেখবেন 3 ঘন্টাটা 1 ঘন্টা লয়ে আমরা ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম দ্বিতীয়বার কইতাম না, আরো জোরে কর, একবারে যেটা যার যেদুর ফুজি আছে সবটা দিয়া লাইবেন একবারে। হ্যাঁ, আচ্ছা, এইবারের ভালো শুধু কইতে আছি, কন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমাদের দেশে অনেক ধরনের মাহফিল হয়। যেহেতু এই প্রতিষ্ঠান, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক মুহাক্কিক, বড় বড় ওলামাই কেরাম এই মাদ্রাসায় চাকরি করে গেছেন। এখানে বড় বড় মানুষেরা দায়িত্ব পালন করে গেছেন। তো এই মাদ্রাসাটা একটা প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠান। এটা শুধু যে ছাত্র তৈরি করে তা না, এটা ছাত্রের পাশাপাশি সমাজের কিছু মানুষের সাথে সংশ্লিষ্টতা আছে। এই সমাজের মানুষগুলো এখানে আসে, আলেম ওলামাদেরকে দেখে, তারা কেমনে কথা কয়, কেমনে খায়, কেমনে তারা চিল্লাফাল্লা করে না, আস্তে আস্তে কথা কয়, এইটি আবার দেখিয়া দেখিয়া এলাকার মানুষও শিখে। তা একটা দ্বীনি প্রতিষ্ঠান এলাকায় থাকলে শুধু জীবিত মানুষের লাভ না, মৃত মানুষেরও লাভ। জীবিত মানুষ যেমন শিখে, আর মৃত মানুষের এই কবরের ভিতরে সওয়াব যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো লাভ হইল আমাদের জীবিত এবং মৃত সবার। কিন্তু লাভ পাইতে হইলে আপনি লাইন মতো থাহন লাগে। আপনি মনে করেন ট্রেনে চিটাগাং যাইবেন, তো আপনি শশীদল স্টেশন যাওয়ান লাগবে। আপনি যে কালিকাপুর ব্রিজের মাথাত খেয়ে থাকলে কোনো ট্রেনে আপনি চিটাগাং যাইতেন পারতেন না। তো এই ট্রেন স্টেশনের তারা অনেক সময় বাসে যায়, বাস স্টেশনের তারা অনেক সময় ট্রেনে যায়। তো যে স্টেশন খেরুইবেন সেই স্টেশনের সেই গাড়ির যাত্রী হইবেন আপনি। তো কালিকাপুর খেরুই থাকলে যেমন ট্রেনে যেমন যায় না, আবার শশীদল খেরুই থাকলে কালিকাপুরের বাস পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে যাওয়ার যত ব্যবস্থা সব দিয়ে রাখছেন। এখন আপনি যাইবেন কি যাইবেন না, এটা হলো আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনারে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি করছেন ওখানে মোটামুটি যে রেডি কইতে আছি। 1 নম্বরে আপনার কোরআনুল কারীম, অর্থাৎ জমানায় বিভিন্ন সময়ে আসমানি কিতাব দিছে। বিভিন্ন সময় আসমানি কিতাব বিভিন্ন নবীর উপরে আল্লাহ দিছেন। 2 নম্বরে এই আসমানি কিতাবটারে আবার মান্যা দেখানোর লাগিয়া নবী এবং রাসূল দিছেন। এই জন্য নবীদেরকে বলা হয় উসওয়াতুন হাসানা, তারা হচ্ছেন মডেল। যেমন আমাদের নবীর ব্যাপারে কোরআনুল কারীমে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবী হলেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি আমাদের নমুনা, তিনি আমাদের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনি আমাদের আদর্শ নবীজি। এই জন্য যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যারা ঈমানদার, হে রাসূল আপনি বলুন, যারা ঈমানদার তারা কি করে? তারা আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ঈমানদার যে ঈমানদার আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন, তারা যেন আপনার অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি আমারে কোন যে হুজুর আপনি যদি, আমি কইলাম আর কি একজন, আপনি কি ভালো প্রিন্সিপাল হইতেন চান? তারপরে কইছে জি হুজুর আমি ভালো প্রিন্সিপাল হইতাম চাই। তা আমি কইলাম যে আপনারা সুলতানপুর মাদ্রাসার যে কবির আহমদ, ওনার ওই কীভাবে অফিস চালায়, কেমনে মেনটেন করে, এইগুলো ওনার এই সাথে সাথে কয়েকদিন থেকে অনুকরণ করেন। তাহলে তো ওনার ব্যাপারে জানন দরকার। তো জাননের যখন নবীজির ব্যাপারে বলছে যে আপনারা অনুকরণ করে, তোমরা সবাই নবীর যারা উম্মত, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুকরণ করো।
তো নবীজিরে তো তোলে জানুন দরকার পুরাপুরি। তো বাইরে যতক্ষণ থাকে নবীজি এতক্ষণ পর্যন্ত তো সবাই দেখে, সবাই জানে। ঘর গেলে কিতা করে নবীজি, এটা তো বাইরের তারা জানে না। তখন তারা দৌড়ে গেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ইয়া কইছে, আম্মা। কয় কে? কয় আমরা এই নবীর সাহাবা। কয় কে রে ইসলা? কয় আল্লাহ দি কয় এই নবীজির অনুকরণ করতাম। তা আম্মা এই নবীজি যখন ঘর আইয়ে তখন নবীজি কেমনে কি করে এটা তো আমরা জানি না, আপনি একটু এটা বইলা দেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জানা এসব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, তোমরা নবীর অনুকরণ করতে চাও, নবী সম্পর্কে জানতে চাও, তাইলে আমার কাছে তো আসার দরকার নাই। বাড়িতে কি কোরআন নাই? তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন বুঝো, কোরআন অনুযায়ী আমল করো। এইটাই কোরআনটাই হইল আমার নবীর চরিত্র, খুলুকুহুল কোরআন। নবীর চরিত্র জানতে চাও, এই 30 পারা কোরআন নবীর চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ভিতরে একটা আদেশ আপনি খুঁজে পাইতেন না। 500 আছে কোরআন শরীফে, 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে যেটা কয় আহকামুল কোরআন। 500 আয়াত। করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইরকম আয়াত আছে 500। সুবহানাল্লাহ কইতেন না? এই 500 আয়াত এই নবীজি, আর বাকিগুলো আছে বর্ণনা। ওই পূর্বের নবীর আর হুকুম পালন না করতে গিয়া কে কি বিপদও পড়ছে, কেডায় বান্দর হয়ে গেছে গা, কেডায় শয়তান হয়ে গেছে, কার কি সারাবার লাগে গেছে, ভূমিকম্প হইয়া কার বাড়ি ঘর বেড়ে ডুবাই লাইছে, কেমনে কি হয়েছে, বাকি আয়াত সবগুলা এটার ভিতরে এই আপনার আছে কোরআন শরীফের ভিতরে। তো এখন 500 আয়াত আছে হুকুমের আয়াত। এখন আমরা যদি মানতাম চাই, যখন কিছু খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হইল কোরআন, এটা হইল আম্মা জান আয়েশার কথা। আরেকজন আম্মা ছিল আপনার উম্মে সালামা। উনার কাছে যখন গিয়ে সাহাবারা জিজ্ঞেস, আম্মা নবীজি কির? ওই নবীজি যখন রাস্তা দিয়ে আটটা যায়, আমি দূরের থেকে যখন দেখি আমার মনে হয় যেন কোরআন শরীফটা আটটা যায়। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফটার ভিতরে এমন একটা আদেশ নাই, নিষেধ নাই যেটা আমার নবীর জীবনে বাস্তবায়ন ঘটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনুল কারীম এই শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা, এই নবীর সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যারা শিখবে তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে। কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল জীবনেও সমান হবে না। তাইলে আপনি যারা জানে যারা জানে না, যারা শিক্ষিত যারা মূর্খ, তারা কখনো একরকম না। যারা আমল করে যারা আমল করে না, যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না, এইরকম দুই দল মানুষ জীবনে একরকম হইতো না। কিন্তু দুইজনটা আবার খেলা করাইলে আপনি পার্থক্য বার পারতেন না। যাবারায় নামাজ পড়ে না এবারেরও 2টা ফাও, যাবারায় নামাজ পড়ে হেবারেরও 2টা ফাও, যাবারায় নামাজ পড়ে না এবারেরও 2টা হাত, যাবারায় নামাজ পড়ে না হেবারেরও 2টা হাত, যাবারায় নামাজ পড়ে এবারেরও একটা নাক, যাবারায় নামাজ পড়ে না এবারেরও একটা নাক, যাবারায় ভুইয়া এবারেরও যেমন মাথা একটা, যাবারায় রিক্সা চালায় হেবারেরও মাথা একটা। দেহার ভিতরে আমরা সবাই একরকম, কিন্তু আল্লাহ কয় হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কখনো সমান হইতে পারে না। অর্থাৎ যারা জানে এবং মানে তারা একরকম, যারা জানে মানে না অথবা জানেও না মানেও না তারা হইলো আরেক রকম। তারা কারা? এটা আবার কোরআন শরীফ আল্লাহ কইছে, দুনো দলের পরিচয় দিছে। জান্না মান্না যখন মানুষটা চলে তখন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর যখন জান্না মান্না না অথবা জানেও না মানেও না তারার ব্যাপারে আবার কয় আলাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আউদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এইরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তোমরা কই আল্লাহ কি মানুষ?
মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে যে আন্দার তে কানা তে এই বয়রা তে আবার কি মানুষ? আল্লাহকে আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের দূর নাই, বাল হুম আদল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা কম? মন থাকতেও যে বুঝে না, চোখ থাকতেও যে দেখে না, কান থাকতেও যে শুনে না, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এটা আমি মুশতাক ফৈজির কথা না, এটা প্রিন্সিপাল কবির আহমদ সাহেবের কথা না, এটা মাওলানা অধ্যাপক কি কয় আলী আশরাফ খান সাহেবের কথা না, এই মাদ্রাসার শিক্ষকরার কথা না, তারার লোকে চেতাচেতি করে লাভ হইতো না। এটা ১৫০০ বছর আগে স্বয়ং আল্লাহ কইয়া রাখছে, সেতলে আল্লাহর লগে ফাইলে কোনো সেত দেখাইয়া আইয়া পড়ে না, ফাললে এটা কি হবে না? আপনার যদি সেতু উড়ে তারপরে সেতটা দেহান লাগবো তো একখানো না একখানো, তো যে কইছে হেবার লোকে সেত দেহান কইছে আল্লাহ, আমরার লোকে সেত দেখাইয়া লাভ নাই, আমরার লোকে সেত দেখাইয়া কোনো লাভ হইতো না। আল্লাহ কইছে টেবিলে জানোয়ার, আমরা আল্লাহ এত নিচে নামাইয়ার না, কয় আরে কি নিচে আরো নিচে নাতে জানোয়ার তো খারাপ। নাউজুবিল্লাহ কর, আসেনি এরকম মানুষ বাংলাদেশ? কতক্ষণ আসেনি মানুষ? কপাল খারাপ তো আমরা তো কপাল খারাপ। অধিকাংশ মানুষ আমরা দেশে এইরকম কপালটা আমরা এত খারাপ। আমরা দেশে যারা মেম্বার হয়, আমরা দেশে যারা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা উপজেলা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা এমপি হয়, কইছে যে আল্লাহ কইছে জানুন না মানুন্যার মর্যাদা অনেক বেশি, কিন্তু শতকরা ৯২ জন লোক এই দেশটাত মুসলমান। এই দেশের যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, এমপি হয়, অধিকাংশ বেনামাজ। ঠিক কিনা কন? একবারও সব বেনামাজি এই কথা কইয়া কন যেত না, কারণ আমি জানি না সবার ব্যাপারে, কিন্তু আমি মোটামুটি যারা আশেপাশে চিনি অধিকাংশ দেখছি নামাজ পড়ে না। তবে তারার আবার একটা গুণ আছে, আমি এইটাও আবার খেয়াল করছি, তারার আবার একটা গুণ আছে, যদি তারা নামাজ নাও পড়ে তবে জানাজা তারা পড়ে। এটা আমি একটা গুণ পাইছি। হ্যাঁ, কবির ভাইও পাইছে, আশরাফ ভাই তো বোধহয় এটা পাইছেন। হ্যাঁ, এই যে আমরা দেশের যে অধিকাংশ নেতা ৫ ওয়াক্ত নামাজ পড়লে পড়ুক না পড়ে জানাজা জানাজা ওকে ঘন্টা ঘন্টায় যদি জানাজা থাকে ঘন্টায় ঘন্টায় পড়ে, কিন্তু ফরজ নামাজের বালা বেটারে বিচারে পাওয়া যায়। এবার একটা সহজ কথা আপনারা জিগাই, মাদ্রাসা এলাকার মানুষ আপনারা তো এমনি অনেকে হুজুর হয়ে রয়েছেন, মাদ্রাসা না পড়লো হুজুরের লগে চলতে চলতে অনেকে হুজুর হয়ে জিজ্ঞায় তো না আর বইব গো ওখানে তাড়াহুড়া করে ইয়ে করেন না। ফর্দাটা খুললে দাও, অর্ধেকটা মাইদের যে অর্ধেকটা ফর্দা, হ্যাঁ এটা খুললে লাও। হ্যাঁ, ওকে ফাড়ান লাগবো কে রে, হ্যানতে কইলে হ্যাঁ যারা আছে তারা খুললে লাইলেও তো সার সমস্যা। দুই জায়গা যে হলো যার সামনে গাতা ফোরছে গাতা করে নেবে, যার সামনে যেটা বিপদ আছে শেষ করে নেবে, এটার লেগে ওকে লুক ফাড়ান লাগবো, এটা দরকার নাই। থাক আমিন কর কথা করা জুড়ে কয় না আমিন ওই সেই কথাটা কইতাম ইসলাম। ও নেতা কি কর্মীর চাইতে গুণ কম থাকবো না বেশি থাকবো? প্রিন্সিপাল হুজুরের গুণ দপ্তরির মতো, অন্য শিক্ষকের মতো, সহকারী অধ্যাপক, সহকারী মৌলবী, ইবতেদায়ী প্রধান, তারার মতো গুণ যদি প্রিন্সিপালের হয় এই মাদ্রাসা কোনো চালান যেত না। ঠিক কিনা কও? প্রিন্সিপালের গুণ হইতে হইব কোনো গুল দিয়া না কোনো গুল দিয়া, সব গুল দিয়া না হোক, কোনো গুল দিয়া না কোনো গুল দিয়া, এবার আর বেশি থাকুন লাগবে হকলতে। আর না হইলে এবার কোনো হয় পড়ায় এবার বালা, অথবা সময়ের ব্যাপারে এবার আর কোনো সময় ক্ষেপ নাই, অথবা আবার টাইনা টুইনা মাদ্রাসা করে, সবগুল দিয়ে আবার একজনের হইতো না চাইয়েন। আবার নিয়ে আপনার আমি গেলে প্রিন্সিপালটা ধরেন হুজুর যদি করলে আপনার হগল গুল দিয়ে ভালো লাগবো, সাইডগুল দিয়ে আপনার খিতা আপনি যদি হুজুরের তো ইয়া লম্বায় কম এটা হইলে কেমন হইলো না, সবগুল দিয়ে হইতো না, সবগুল দিয়ে পাইতেন না। তবে কোনো না কোনো একটা কারণে এবার অন্যর হচ্ছে সেরাও সুবহানাল্লাহ কেন দো। কিন্তু আমরার কপালটা এত খারাপ, আমরা দেশের সাধারণ মানুষটি আমরা নেতারাত্মে সৎ। সাধারণ মানুষ অনেক আছে, নেতারার চাইতে নামাজি বেশি, সৎ বেশি, আমানতদার বেশি, সিটারি বাটফারি বুঝে কম, মিশা কথা কয় কম, এবারে শুধু ভুট্টা দিতে পারে, এবারে নেতা হয় না। কিন্তু নামাজের টাইম হয়ে গেছে গা। তবে আমার একটা দাবি আছে আপনাদের কাছে, আবদার আছে। ও উঠতান কইছি বেশি হয়ে গেছেন গা, আপনি কই দিলাম আমার হালাই এবার উঠতেছে এইটা মেহমানদারি ইচ্ছেন আপনারা, আমি একটা মেহমান না, মেহমান হালাইয়া গৃহস্থ ভাগ্যে গেতে আছে। সবাই বসান, আমি আগে উঠাম, আমি এরপর আপনারা উঠবেন, এর আগে উঠে নাই। এটা মনে করছে অন্য হুজুর, এটা অন্য হুজুর না,
এটা আমরা এলাকার হুজুরে মারহাবা কর। এখনো আমরা যারা আছি আমার একটা আবদারটা কি বেশি লাগতো না, বেশি লাগতো না। একটা লুকে খালি ফাল দিয়া করবেন যে হুজুর নুরানি মাদ্রাসাটা যেহেতু চালু হয়েছে বেশি পারতাম না, হ্যাপসখানা নুরানি মাদ্রাসা চালু হয়েছে বেশি পারতাম না, আমরা কোনো টেহা পয়সা লই আইছি না, বাহিটাহির দরকার নাই, যে হুজুর নগদ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর যেমনি কইসলেন আব্বা যদি থাকতো আচ্ছা যাইতো দেখে মালটা কিনা লয়ে গেলাম ওর আম্মায় তো নাই কিতা জানি কবরও খাওয়ায় আল্লাহ গেইব হুজুর আম্মার নামে আমি 1,000 টাকা নগদ আমি দিলাম। এই মানুষটি সবজি মানুষের ভিতরে একজন দেন বিসমিল্লাহ মাশাআল্লাহ দেন, ফাটাই দেন, তাড়াতাড়ি ফাটাই দেন। যারা আহারে ইয়াতে বসো, ফাহাদ বস, ইয়া কিতা না রিয়াজ বসো, তাতে আবার আমার কথা শুনে, রিয়াজে আবার আমার কথা শুনে, রিয়াজ বসো, তারে আমি হন কাম না বসো, দেখবেন বইয়া লইব জাগাত, রিয়াজ বসো, এই তো বইয়া লইছে, তো কথা শুনে আমার লগে খাতির পাল্লা ধরতে। আবার যদি হন কই রিয়াজ দাঁড়াও লাভ দিয়া দাঁড়াবে, আবার যদি কই বসো জাগাত, রিয়াজ দাঁড়াও, রিয়াজ বসো, রিয়াজ বসো, এই কথা রিয়াজ বসো, হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো বসো। এক বাইয়ে দিছে 1,000, আরেক বাইয়ে দিছে 500, আর আছেন 1,000 টাকা আব্বার নামে আম্মার নামে। আমি কোনোদিন আতফাইতে না অন্য হুজুর না, আমি হেই হিসাব না, আমি বইয়া বইয়া খাইলে যে গাইয়েন আপনার প্রিন্সিপাল হুজুর রে টেহার অভাব বলল না, বড় হইতা থাকলে ওটে হাই লই মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ। 1,000 টাকা 100টা লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ হয়। 1,000 টাকারে কেউ টেহা মনে করে না, হন একটা লোক আর 2টা লোক মাত্র পাওয়া গেল, বইয়া রসুন কীর্তন ডিব্বা জমা ফকরও হাত দেন, যারা তো 1,000 টাকা আছে ফকরও দেন, আম্মার লাগিয়া দিবেন, আব্বার লাগিয়া দিবেন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কে আছেন একজন 1,000 আর নাই বাট্টার ভিতরে 1,000 টাকা দেউন না? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল। আর আছেন নিও 1,000 টাকা দেউন না? নাই। এত বড় মাঠটা আম্বার লেগে মনটা কান্দে না, আব্বার লেগে মনটায় কান্দে না। মাশাআল্লাহ আমরা হুজুরে দিয়া লাইছে 1,000। আহা মাওলানা মনির সাহেব এই মাদ্রাসার সহকারী অধ্যাপক আলবি মাশাআল্লাহ 1,000 টাকা দিয়েছে। আব্বার কথা মনে হয়েছে তো হুজুর মানুষ, আহা আব্বার জন্য আম্মার জন্য। আর আছেন নি কেউ যে হুজুর আব্বার লেগে কিচ্ছু করতাম পারছি না, এই 1,000 টাকা দিয়া গেলাম মাদ্রাসাটার, এটা দিয়ে ফইরা ফইরা আমরা লেগে দোয়া করবো। আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আচ্ছা আমার ফলাফল আইতে আছে, এখন একজন লোক দেরি করবেন না, আমার লোকজন আইতে আছে, যান সবাই বিসমিল্লাহ করে ভিতরে যান। যাও ছেলেরা কয়েকজন যাও ভিতরে, বিসমিল্লাহ। একটা লোকও খালি যাইবেন না, আপনি 10টাতে হলো রুমাল লাগবে না, ছেলে রুমাল না, এই যে ব্যাগ দিতে আছে, হ্যাঁ যাও যাও যাও, 2-3 জনের সাব্যস্ত লোক দেন না হুজুর দেন, হ্যাঁ এদিক দিয়ে ওই যারা চেয়ারও বইয়া রয়েছে তারা বেশি টাকা দিব, তারা চেয়ারও বইছে, একটা চেয়ারের ভাড়া দিলেও তো 50 টাকা করে যেমন লাগে। উঠতেন না কেউ, একজন লোক উঠতেন না, জানো এখান দিয়ে যান যান, আপনি একটা সাব্যস্ত লোক এর লেগে কইছি দেন, সবাই 100, 500, 1,000 মনে থাকতো না, কিন্তু মার কবর ওই দফায় হচ্ছে যাবো। আল্লাহ 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 গেছে গেছে দোহিন্দা গেছে। দিকে যান মনীষ সাহেব, এদিকে যান, সামনের দিকে করে ফিস মাতার জায়গান, এখান সাইটা সাইটা করে হেই মাতার জায়গান। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লোকও খালি যাইয়েন না, 10টা টেহা দিয়েন, 2টা টেহা দিয়েন, 2টিহা আর কেমনে কইতাম কন, 2টা টেহা দেন তো তৈলে আমরা বুঝাম যে আপনার মাদ্রাসাটাকে মহব্বত করতেছেন। টেহা এনো বড় কথা না, আপনার দিলেও মাদ্রাসা হইব, না দিলেও মাদ্রাসা হইব, কিন্তু আপনি যে উঠো না কেউ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে। আমরা সবাই মিলে মাগরিবের পরে কে আলোচনা করবে? মামুন সাইদি সাহেব মাগরিবের পরে আলোচনা করবে মুখতাসার। 1 মিনিট আমরা আব্বা আম্মার লেগে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের অভাব তুমি দূর করে দাও, আমাদের পেরেশানি থেকে উদ্ধার করো, আমাদের আব্বা আব্বা যাদের কবর, আল্লাহ তুমি কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ এই এলাকাবাসী যারা এই মাদ্রাসাকে তিল তিল করে গড়ে তুলে আজকে এই এলাকায় মাটির নিচে কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার আলী আশরাফ খান ভাইয়ের আম্মা অসুস্থ, মারে আশা দিয়েছে, আম্মা তোমার লেগে দোয়া করা,
হ্যাঁ আল্লাহ, তুমি আল্লাহ দুয়ার উসিলায় বাইরে শেফায় কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জান, আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম কবির ভাই রব্ব অসুস্থ, আয় আল্লাহ তুমি শেফায় কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মাথার উপরে নিয়ামত তুমি রেখেছো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ঘরে ঘরে নুরানি মাদ্রাসা এবং ইবতেদায়ী মাদ্রাসা, আল্লাহ সকল মাদ্রাসার ছাত্র ঘরে ঘরে তুমি পয়দা করে দাও। এই মাদ্রাসার প্রতি সবার ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ, এই মানুষগুলোর ভালোবাসা তুমি তৈরি করে দাও। সুলতানপুর এলাকার মানুষ এই মাদ্রাসাতে মহব্বত করে, আমি তো জানি মাওলা, এই মহব্বতটাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতে সফর করা তুমি জামিনদার হয়ে যাও। আখিরি মোনাজাত পর্যন্ত মাহফিলকে ইন্তেজাম বিল খায়ের করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে শেষ পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, সবাই জানে আমি 30 কোটি টাকা প্রকল্প মসজিদের কাজে হাত দিয়েছি। আল্লাহ আমি সবার কাছে দোয়া চাই। আমি আসার পরও কয়েকজন লোক আমার কাছে মসজিদের জন্য হাতে না টাকা দিছে। আল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি জীবনে আর কয়েকদিন থাকবো জানি না। আয় আল্লাহ আমার মসজিদের কাজটা সমাপ্ত করার তৌফিক আমারে দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদ শুধু মসজিদ না, আয় আল্লাহ নিস্তালায় বিরাট বড় ফ্রি হাসপাতাল। তুমি মাওলা আমার এই মসজিদ আর হাসপাতালকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা পারে সবাই যেন এই মসজিদে শরীক থাকতে পারে সেই তৌফিক দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আমার কবির ভাই সহ প্রিন্সিপাল হুজুর সহ